হবা, তোমার জন্য আমি আল্লাহর ফরমান মনে রাখবা। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের চাইতে আর কোন উত্তম কোন বিষয় কোন বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে সৃষ্টি করি নাই। সর্বোত্তম আমি আল্লাহর কাছে যে সৃষ্টি বিষয়টা আছে সেটা হলো বান্দা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। আমি আল্লাহর রঙের চাইতে উত্তম আর কি হইতে পারে? আমার আহসানু মিনাল্লাহি সিবগা। সুতরাং সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তো দেখেন দুইটা বিষয় এখানে আসছে। এক নম্বরে কইতেছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আমি আল্লাহর চরিত্রে আমি আল্লাহর আখলাকান্বিত হয়ে যাও। ওই আখলাকে তুমি নিজেকে ওই আখলাকের মধ্যে সুগঠিত করে দাও, আল্লাহর আখলাকে। আবার পরে গিয়া বলতেছে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে সর্বোত্তম রং আর কি হইতে পারে? এর চাইতে সর্বোত্তম আল্লাহর কোন বৈশিষ্ট্য বা এর চাইতে সর্বোত্তম বন্দার কোন কাজ জগতের মধ্যে আর নাই। সেটা হলো আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। অনেক সাহাবীরা সামনে এই আয়াত নাযিল হয়ে গেলে সাহাবীর এতটুকুই, আজকে এই বিষয়টি তুলে ধরবো, এই বিষয় শেষ, আর একটু ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা হবে না। আর আমি কেন জানি মন থেকে বলছি যে সারাদিন তোমার শুনেন, আর এই সিজন বড় আওয়াজ শুনতেছেন, আর 5-7 মিনিটের কথা শুনে এই 5-7 মিনিট বা এই আধা ঘন্টার মধ্যে যে কথা হবে পরে দোয়া হবে, এই এতটুকুন কথা যদি আজকে আমলে নেন তাহলে আমার মনে হয় গোটা কোরআনের আমল হয়ে যাবে, গোটা কোরআনের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিলেন যে বান্দারে আমাদেরকে হুকুম করলেন, ফরমান করলেন সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। যেই মাত্র আয়াত নাযিল হইল সাহাবীদেরকে আমার নবী আয়াত মুবারক শুনাইলেন, আল্লাহর এই কুদরতি কালাম শুনাইলেন। আল্লাহর এই কালাম শুনে, আল্লাহর এই হুকুম শুনে উপস্থিত সাহাবীরা আমার নবীর কাছে জোরে জিজ্ঞেস করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই। এই মুহূর্তে জানার কৌতূহল আর শেষ হয় না, কৌতূহল যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর বেড়ে গিয়েছে। ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, আমার আল্লাহ যে বললেন সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমরা কেমন করে আল্লাহর রঙে রঙিন হইব? কিভাবে আমরা আল্লাহর রঙে রঙিন হইব? আল্লাহর তো কোনো রং দেখলাম না, আল্লাহরে দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমরা আপনি যা বলছেন এর বাইরে কিছু জানিও না, সব জানছি আপনার কাছ থেকে, আপনার জবান থেকে। সুতরাং যে আল্লাহরে দেখি নাই, যে আল্লাহর সঙ্গে কথা হয় নাই, এক সময়ের জন্য উঠা বসা হয় নাই, ওই আল্লাহ আমাদেরকে দিদারও দেয় নাই, আমাদেরকে আল্লাহ ধরাও দেয় নাই। এখন যে আল্লাহ বলল আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য, যারে দেখলাম না, যারে চিনলাম না, যারে কাছে পাইলাম না, যার রং বলতে কিছুই জীবনে অবলোকন করতে পারলাম না, এখন ওই মালিক আমার আল্লাহ যে বলল তার রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য, এত বড় দুঃসাধ্য বিষয়, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, মোলাকাত নাই, একটা মুহূর্তের জন্য তার সঙ্গে জানা শোনা পরিচয় নাই, এখন কেমন করে ওই আল্লাহর রঙে রঙিন হইব? কেমন করে সম্ভব? চিনলে জানলে আমরা যদি আজকে যদি আমরা আনিস মাস্টার সাহেবকে দেখছি, তো আনিস মাস্টার সাহেবকে দেখলে এখন ওনার সঙ্গে উঠা বসা, কথাবার্তা, এটা ওনার মেজাজ, কথাবার্তা, চালচলন সব বিষয়টা বুঝতে পারছি, তো জানতে পারছি। পাশাপাশি ওনার দেহের আল্লাহ যে সৃষ্টিগত ভাবে ওনাকে যে কালার দিয়ে সৃষ্টি করেছেন তাও আমরা একটা অবলোকন করতে পারছি, বুঝতে পারছি যে ওনাকে একটা মোটামুটি একটা থিঙ্ক নিতে পারছি যে আনিস মাস্টার কেমন।
এখন আল্লাহর জীবনে দেখলামই না, আল্লাহর সঙ্গে কোনো মোলাকাত নাই, উঠা বসা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। তাইলে যারে দেখলাম না, শুনলাম না, চিনলাম না, জানলাম না, পাইলাম না, একটা মুহূর্ত তিনি দরও দিলেন না, তাহলে ওই আল্লাহর রঙে আমরা কেমনে রঙিন হব? সাহাবীরা এই আয়াত নাযিল হওয়ার পরই আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে বসলেন, কেমনে আমরা আল্লাহর রঙে রঙিন হইব? কেমন করে আমাদের পক্ষে সম্ভব হবে? আমাদের মতো ক্ষুদ্র বান্দা দিয়ে আল্লাহর রঙে কি রঙিন হওয়া সম্ভব হবে? আর এটার পদ্ধতি কি, এটার সিস্টেম কি, এটার মেথোডোলজি কি? এই মেথোডোলজি, এটার সিস্টেম আমরা কিচ্ছুই জানি না। দয়া করে যদি আল্লাহর রঙে রঙিন হওয়ার মেথোডোলজি, এর সিস্টেম যদি আপনি আমাদেরকে জানিয়ে দিতেন, আমরা আজকে এর থেকে, এই কোরআনের আয়াত থেকে, এই আমল আল্লাহর এই হুকুম পালন করা শুরু করতাম। সাহাবীদের এই কথা শুনে দয়াল নবী বললেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা জানতে চাইছো আল্লাহর রঙে কেমনে রঙিন হবা? শুনিয়া লও, আমার আল্লাহর রং হলো দুইটা বস্তু হলো আল্লাহর রং। এক নাম্বার হলো কালামুল্লাহ, আমার আল্লাহর কুরআনুল হাকিম, পবিত্র কুরআন শরীফ। আরেক নাম্বার, আরেকটি হলো আল আহাদিসুন নববিয়া, আমি নবী পাকের পবিত্র হাদিস মোবারক। এই পবিত্র কোরআনের, আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জানিয়া লও, শুনিয়া লও, ও আমার উম্মতেরা রে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ক্ষুদ্র একটি ছোট্ট একটি বাক্য যা শুনবা আমার বাকি উম্মত গুলিরও তা জানাইয়া দাও, বলিয়া দাও। এবার শুনিয়া দাও, এই দুইটা বস্তু হলো আল্লাহর রং। এক নম্বরে আল্লাহর কুরআনুল কারীম, দুই নম্বরে হলো আমি নবীর আহাদিসুন নববিয়া, আমি নবীর হাদিস শরীফ, আমি নবীর পবিত্র সুন্নাহ। এই দুইটা বিষয় যারা, এই দুইটা বিষয় কুরআনুল কারীমের আলিফ লাম থেকে শুরু করে পবিত্র কুরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমার আল্লাহ যা বলছে, আমার আল্লাহ যা বলেছে, যা নিষেধ করেছে, যা আদেশ করেছে, যা বর্ণনা করেছে, যা জানিয়ে দিয়েছে, সমস্ত কথাগুলি এই আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যেই বান্দা তার গলার মালা, জীবনের মালা, তার অঙ্গের মালা বানায় দিবে, তার জীবন নামা বানায় দিবে, তার জীবনের আখলাক বৈশিষ্ট্য বানায় দিবে, আর বানাইতে দিয়ে অনুকরণ করবে আমি নবীর হাদিসকে, আমি নবীর পবিত্র সুন্নাহকে। এই সুন্নাহ দিয়ে জীবনটারে সাজায় দিবে, ওই মানুষটা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহর রং হলো দুইটা, একটা হলো পবিত্র কুরআনুল কারীম, আরেকটা হলো আহাদিসুন নববিয়া, আমার নবীর হাদিস মুবারক, হাদিস শরীফ। ও আমার বাপজিরা, খুব ছোট্ট সূক্ষ্ম বিশ্লেষণ কথাটা শোনার চেষ্টা করি। তাইলে আমার আল্লাহ যা পছন্দ করেন, যা পছন্দ করেন না, যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য মুক্তির ব্যবস্থা রাখছে, যা করলে বান্দা মুক্তি পাবে, আর যা নিষেধ করেছেন, যা করলে বান্দার উপায় থাকবে না। এইবার সমস্ত বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান থেকে এই কালাম আল কুরআনুল কারীম, এই সবটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের আত্মা, কুদরতি আত্মা, আল্লাহ যা বান্দার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী, যা ভালো সমস্ত বিষয়ের ডিরেকশন, যা মন্দ সমস্ত বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিষয়ের প্রতি নিষেধ বাণী, সমস্ত বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আত্মা থেকে যা পছন্দ করেন, যা করেন না, সবটাই তার কালামের মধ্যে তিনি খুলে বলে দিয়েছেন। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব কালামকে যারা
জীবনের সারা জীবনের অবলম্বন, সারা জীবনের আমল নামা বানায়া দিবে, ওই মানুষটা আমার আল্লাহর আত্মার যে কথা, আমি আল্লাহর রঙে, আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে রঙিন হয়ে যাও। তাইলে পবিত্র কুরআনুল কারীমটাকে, আহাদিসুন নববিয়াকে, আমি নবীর পবিত্র, আমার নবীর পবিত্র সুন্নাহ জীবন নামাকে অনুসরণ করে করে এই কোরআনের আমল দিয়া এই জীবনকে সুন্নাহর মাধ্যমে বাস্তবায়ন করে এই জীবনকে সাজায় দাও, এই জীবনকে কোরআনের হাদিসের নূরে নূরান্বিত করে দাও, রঙিন করে দাও। এই রঙিন যারা কোরআনের হাদিস দিয়ে জীবনকে করে দিবে, নূরান্বিত করে দিবে, ওই মানুষটা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। কার রঙে রঙিন হয়ে যাবে? আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। তাইলে এখানে বোঝার জন্য শুধু এবার আমি এই পবিত্র কালামুল্লাহ এবং আল আহাদিসুন নববিয়ার এই বিষয়টার ছোট্ট একটা ব্যাখ্যা টানছি। এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলছি আমার বাবাজিরা, এই জন্যই বলা হয়েছে দুইটা বিষয়ে রঙিন হতে হবে। আল্লাহ কইল আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, কিন্তু আপনি রঙিন হইতে হইলে দুইটা বিষয় লাগবে। একটা হলো কুরআনুল কারীম, আরেকটা হলো আমার নবীর সুন্নাহ মুবারক, আমার দয়াল নবীর সুন্নাহ, আমার নবীর পবিত্র হাদিস মোবারক। তাইলে আল্লাহর রঙে রঙিন হইতে হইলে নবীর সুন্নতের রঙে নিজেকে সাজাইতে হইবে, নবীর সুন্নাহর নূরে নিজেকে গঠন করতে হইবে। এর কারণ হইল বাপজি রে, আমার আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যদি তুমি তালাশ করো, কোরআন দিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে যাইবা। সারা পৃথিবীর সকল গবেষণা শেষ হয়ে যাইবে, সারা পৃথিবীর তত্ত্ব শেষ হয়ে যাইবে, সারা পৃথিবীর বিচার বিশ্লেষণ শেষ হয়ে যাইবে, ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হয়ে যাইবে, কিয়ামত হয়ে যাইবে। আল্লাহর রঙে কশিন কালো রঙিন হওয়া সম্ভব হবে না। সুতরাং রঙিন যদি হতে হয়, নূরান্বিত যদি হতে হয়, তাইলে আমার নবীর সুন্নাহ, আমার নবীর পবিত্র সুন্নাত, আমার নবীর হাদিসকে পবিত্র কোরআনের ব্যাখ্যায়, পবিত্র কোরআনের আমল নামায় সারা জীবনে অনুকরণ অনুসরণের গলার মালা বানায় দিতে হবে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, একটা বিষয় ব্যাখ্যা দিলে একটু বুঝবেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, বান্দারে নামাজ কায়েম করো। আমার আল্লাহ এটা কোরআনের হুকুম, তো কোরআন এই পর্যন্ত এসে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন নামাজটা কি জিনিস? নামাজ কি শুয়ে থাকা? নামাজ কি শুধু পয়সা থাকা? নামাজ কি একদিক থেকে আরেক দিকে হেঁটে হেঁটে চলে যাওয়া? নামাজটা বলতে কি বোঝায়? নামাজ কারে কয়? আমার আল্লাহ কয় বান্দারে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আরেক জায়গায় কয় ওয়ারকাউ ওয়াসজুদু, বান্দা তুমি রুকু করো, সাজদা করো। সর্বোচ্চ এই ব্যাখ্যাটা পর্যন্ত কোরআনের মধ্যে আসছে, এতটুকু হুকুম আসছে। এক নম্বরে নামাজ কায়েম করো, আরেক জায়গায় সূরা হজের মধ্যে কয় ও বান্দারা ওয়ারকাউ ওয়াসজুদু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রুকু করো, সাজদা করো। শুনলাম কোরআনের মধ্যে তিনটা কথা। এখন তিনটা কথা হইল আমার আল্লাহ নামাজ পড়ার জন্য, রুকু করার জন্য, সাজদা করার জন্য বলছেন। এরপরে আর নামাজের মধ্যে না, কোরআনের মধ্যে নামাজের কোনো বিশ্লেষণ নাই, নামাজের বিষয়ে আর কোনো বিশ্লেষণ তত্ত্ব নাই। এখন কেমনে করে নামাজ পড়বে, এই নামাজটা কেমনে আদায় করবেন? নামাজ কি কোনো বিষয়ে খেয়ে ফেলা না পয়সা থাকা না হাঁটতে থাকা? বিষয়টা কেমনে পালন করবেন? এবার এই পবিত্র কোরআনের আকিমুস সালাতের বাস্তব ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হলো আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বুঝতে হইলে, কোরআন পাইতে হইলে, আল্লাহ মানতে হইলে, আল্লাহর রঙে রঙিন হইতে হইলে আমার দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। কোরআনকে কিয়ামত হয়ে যাবে, নবী ছাড়া কোরআন পালনের কোনো ব্যবস্থা নাই, কোরআন মানারও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যে বলল আকিমুস সালাত, এবার যান হাদিসের দিকে। এই আকিমুস সালাত, নামাজ কায়েম করো, বলে কেমনে নামাজ পড়ে? আর কোনো কথা নাই, এখানে আল্লাহর কথা সমাপ্ত, আল্লাহর কথা শেষ। এবার আপনার যদি হাদিসের মধ্যে ঢুকি, গিয়ে দেখি আমার নবী বলতেছেন সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, আল্লাহর রঙে যদি রঙিন হইতে হয়, তাহলে আমি নবী
নবীর মাথা মুবারক থেকে কদম পর্যন্ত যা কিছু আছে, আমি নবীর যত কর্ম আছে, আমি নবীর যত বাণী আছে, আমি নবীর যত সম্মতি আছে, সবগুলির জীবনের মালা, গলার মালা বানায়া দাও। ও আমার উম্মতেরা, এই জন্য তোমরা আমি নবীর, আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, আল্লাহরে পাইতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহর রঙে রঙিন হইতে চাও, তাইলে আমার নবীর ইত্তেবা করো। ইত্তেবা ছাড়া, নবীর অনুকরণ, নবীর অনুসরণ, মহব্বত ছাড়া আল্লাহর রঙে রঙিন হওয়া কশিন কালো সম্ভব হবে না। ও আমার বাবাজিরা, আল্লাহ কয় আকিমুস সালাত। এবার বান্দারা এই আকিমুস সালাত হওয়ার জন্য, আকিমুস সালাত পাওয়ার জন্য, আকিমুস সালাত পাওয়ার জন্য, এই আকিমুস সালাত নামাজ কায়েমের জন্য এবার আমার নবীর কাছে চলে যেতে হয়। কোরআনের ব্যাখ্যাটাই আমার দয়াল নবী, কোরআনের বাস্তব ব্যাখ্যাটাই আমার নূরের নবী। এবার আকিমুস সালাত নামাজ কায়েম করতে হইবে, নবীর কাছে যাইতে হইবে। নবীর কাছে গেলেই দেখি নামাজটা কি জিনিস। আমার নবী কয় ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, ওয়াইজা রাফা ফারফাউ, ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, ওয়াইজা কারআ ফানসিতু, ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ও আমার বাবাজিরা, আমার নবী আবার আমাদেরকে জানায় দিয়েছে, আমি যখন আস্তে করে হাত উঠাই, তোমরা যখন নামাজ পড়বা, জামাতে হলে আমাকে দেখে এইভাবে করবা, না হইলে একা একা হলো নিজের এভাবেই করতে হবে। তোমরা নামাজ পড়ার জন্য আবার আল্লাহু আকবার বলে তোমরা আস্তে করে কানের নথির মধ্যে বৃদ্ধাঙ্গুল নিয়ে যাও, আর কানের ফুরুজ উজনাইহি, দুই কানের উপরে, শাহমাত উজনাইহি, দুই কানের নিচে লতির মধ্যে থাকবে বৃদ্ধাঙ্গুলি, আর দুইটা মধ্যম আঙ্গুলি থাকবে কানের উপরি ভাগের উপরে। ও আমার উম্মতেরা, কাদের উপরে কবজি থাকবে, কাদের কাছে কবজি লেগে থাকবে। তাইলে তুমি এই দুই বৃদ্ধাঙ্গুলি থাকবে লতির মধ্যে, দুই বৃদ্ধাঙ্গুলির উপরে দুই বড় আঙ্গুলি থাকবে কানের একদম উপরি ভাগে। ও আমার উম্মতেরা, এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে তুমি নিয়ত বাঁধো। এই তাকবীরে তাহরিমা বলে নামাজের নিয়ত বেঁধে তুমি এবার তোমার জন্য কর্ম হলো লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। কোন বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত না করবে। এই জন্য তুমি নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত করো। আমার নবী কয়, আমি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি, আমি যেমনে বলি, আমি যা বলতেছি, যা করতেছি, ওইটাকে তুমি জীবনে আমলের মালা বানায়া দাও, তাইলে আল্লাহর আকিমুস সালাত পায়া যাইবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বুঝার বিষয় খুব গভীর ভাবে বুঝেন কি বলতেছে দেখেন। আমার নবী ফরমান, উম্মতেরা লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। কোন বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাকবীরে তাহরিমার পরে সে সানা পড়বে, সানা পড়ার পরে সে চুপে চুপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। এই কথা কিন্তু কোরআনের মধ্যে নাই, কোরআনে শুধু আকিমুস সালাত। কিন্তু দেখেন আকিমুস সালাত কারে দিয়া পাইতেছেন। ও আমার বাপজিরা, আমার নবীজি কয় ইসতাউযু তাসমিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে আবার তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করো। আমার উম্মতের এরপরে একটি সূরা তেলাওয়াত করো, ওই সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাও। ও আমার উম্মতেরা দাম্মাল কিরাআ, সূরা ফাতিহার সঙ্গে কিরাত মিলায় দাও। এই কিরাতটা একটা সূরা হলে হবে, অথবা ছোট্ট একটা সূরার মতো কমপক্ষে বড় আয়াতের 3 আয়াত পরিমাণ, ওই 3 আয়াত পরিমাণ একটা আয়াত কোরআন শরীফের বড় কোন সূরা থেকে 3 আয়াত পরিমাণ এতটুকু তেলাওয়াত করলো কিরাত আদায় হয়ে যাবে। ও আমার উম্মতেরা, এই সূরা ফাতিহার সঙ্গে কিরাতকে মিলাও। মিলানোর পরে এরপরে তুমি আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাও। এই রুকুর মধ্যে গিয়ে তেলাওয়াত করো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল
রাব্বিয়াল আযীম। এবার আমার নবী কয় আস্তে করে কমপক্ষে 3 তাসবিহ, আরো ভালো হয় 5 তাসবিহ, আরো ভালো হয় 9 তাসবিহ, আরো ভালো হয় 11 তাসবিহ। তবে উম্মত রে, এই রুকুর ভিতরে কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়া, সুবহান রাব্বিয়াল আযীম পড়া ওয়াজিব, আর 3 বার পড়া এইটা হলো আমার উম্মতের জন্য সুন্নাত। কমপক্ষে একবার পড়তেই হবে, আর 3 বার পড়া হলো মাসনুন, সুন্নত, অতীব সুন্দর। সুবহানাল্লাহ। তাইলে কি বলে দেখেন, আল্লাহ কিন্তু কোথাও বলে নাই কোরআনের মধ্যে যে রুকুর মধ্যে গিয়া পড়ো সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কোথাও এই কথা বলে নাই, কোরআনের কোথাও নাই। এই কথা কে শিখাইলো? সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলতেছেন ওই রুকুর থেকে তুমি বলো সামিআল্লাহু লিমান হামিদা, এই বলে তুমি রুকু থেকে দাঁড়াও এবং আমার আল্লাহর এই প্রশংসামূলক বাণীর সঙ্গে আমার আল্লাহর দরবারে তেলাওয়াত করো রব্বানা লাকাল হামদ। বান্দা এবার তুমি আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাও। সিজদায় গিয়ে ও আমার উম্মত রে, কপালটা নাকটাকে মাটির মধ্যে মিশায় রাখবা এবং 2টা হাতকে তোমার চেহারার 2 দিকে এমন ভাবে রাখবা তোমার দৃষ্টিটা সব সময় নামাজের সিজদার মধ্যে নাক বরাবর থাকবে। খুব খেয়ালে দিক সেদিক নয়, 2 হাতের বন্ধনীর ভিতরে নাক বরাবর তোমার এই দৃষ্টিটা, তোমার নজরটা ওই জায়গায় থাকবে। আর মনে মনে খেয়াল করবা তুমি যেন কুদরতওয়ালা তোমার কপাল তোমার নাকটাকে মিশায় দিয়া আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে আসো। উম্মত ওই জায়গার মধ্যে তেলাওয়াত করো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে আমার বাবাজিরা এই নামাজের শিক্ষা আমাদেরকে নবী নিজে পড়লেন, নিজে পড়াইলেন, নিজে দেখাইলেন, নিজে শুনাইলেন, নিজে শিখাইলেন। আবার 4 রাকাত পরিমাণ নামাজে মাঝখানে আপনাকে তাশাহুদের বৈঠক করতে হবে, আবার শেষ সময়ে আখির বৈঠক করতে হবে। 2 দিকে সালাম ফিরাইতে হবে। সালামটাও কোন জায়গায় ফিরাইবে? কাতারের ডান দিকে, কাতারের বাম দিকে নাও, তাইলে নামাজের ব্যাঘাত হয়ে যাবে, নামাজের মধ্যে কসুরি চলে আসবে। তাইলে সাহাবীরা প্রশ্ন করলেন কোন দিকে আমরা সালাম ফিরাইবো? নবী আমার ফরমান উম্মতেরা রে, ডান দিকে যখন সালাম ফেরাও তখন তুমি ডান কাঁধের দিকে নজর রাখবা, ডান কাঁধের দিকে নজর রেখে ওই কাঁধের উপরে সালাম ফিরাইবা। বাম দিকে যখন সালাম ফিরাইবা বাম কাঁধের দিকে নজর রেখে বাম কাঁধের উপরে সালাম ফিরাইবা। কেন ফিরাইবা জানো? কলা নাদরি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। আল্লাহ তার রাসূল ওই সবচাইতে ভালো জানেন। সাহাবীরা একটাবার বুঝলো না যে আল্লাহ ভালো জানেন জায়গা নবী ভালো জানেন কইলে শিরক হয়। এইটা বুঝছে বর্তমান সময়ের মৌলবীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা কয় আল্লাহ ভালো জানে, নবীও ভালো জানে। আর আমরা যদি ফতোয়া দিই নবীও ভালো জানে, আল্লাহ না ভালো জানে, নবীও সব জানে নাকি সব ভালো জানে, এটা বললে শিরক ফতোয়া দিয়ে দিবে। সাহাবীরা বুঝতো না শিরক, নবীও বুঝতো না শিরক, বুঝছে এখন শিরক ওয়ালা গোষ্ঠীর এখন বুঝছি ভালো করে, বুঝতে পারছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা উত্তর দিয়ে দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। আল্লাহ তার রাসূলই সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ। এবার নবী আমার ফরমান সাহাবীরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে। ফেরেশতাগুলির নাম হলো কিরামান কাতিবিন। 2 কাঁধের মধ্যে তারা বসে আছে। তুমি যখন ডান দিকে সালাম ফিরাইবা ডান কাঁধে বসে থাকা ফেরেশতার উপরে সালাম দিবা, বাম দিকে যখন সালাম ফিরাইবা বাম কাঁধের উপরে বসে থাকা ফেরেশতার উপরে সালাম দিবা। সালাম হলো 2 কাঁধে 2 ফেরেশতার উপরে। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো সালাম দেওয়া সুন্নত আর এর জবাব দেওয়া ওয়াজিব? কি ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইছেন, আপনার থেকে শুনেছি। ও আমার উম্মতেরা রে, যখন বান্দা ডান কাঁধে ফেরেশতারে সালাম দেয়, বাম কাঁধে ফেরেশতাকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই বান্দার জবাব লয়া আল্লাহর কাছে হাজির হয়ে যায়। বান্দার জবাব লয়া, এই সালামের জবাব লয়া আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দেয়, মেহেরবান আল্লাহ
তুমি তো আমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছো। ফেরেশতারা পবিত্র, ফেরেশতাদের জবান পবিত্র, ফেরেশতাদের কলব পবিত্র। ফেরেশতারা যেই দোয়া করে এই পবিত্র জবানের কোনো দোয়া তুমি ফিরাইয়া দাও না। এবার তোমার কাছে ভিক্ষা চাই, বান্দা যে আমার ডান কানে সালাম দিল, বাম কানে সালাম দিল, আমি এবার এই বান্দার সালামের জবাব তোমার কাছে ফরিয়াদের মাধ্যমে এই মুহূর্তে পেশ করতে চাই। মেহেরবান আল্লাহ, এই বান্দার দুই কাদের দুই সালামের বিনিময়ে তুমি আল্লাহ বান্দার উপর থেকে আরোপিত গজব, বিপদ, আপদ, বালা, মুসিবত গুলি উঠায় নিয়ে যাও। আর তোমার কুদরতি প্রশান্তি বান্দার জীবনে, সংসারে, তারা হালের মধ্যে ঢাইলা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতারা এই পবিত্র প্রশান্তির ফরিয়াদ করে আল্লাহর কাছে সালামের জবাব ফরিয়াদের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করে ওঠে। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এবার আমি বলতে চাই যে এই যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধা, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, নামাজের মধ্যে সানা পড়া, নামাজের মধ্যে কেরাত মিলানো, নামাজের মধ্যে রুকুর ভিতরে তাসবিহ পড়া, আবার দাঁড়াইতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়া, এরপরে আবার রব্বানা, জামাতে হলে রব্বানা লাকাল হামদ পড়বেন, এরপরে আবার আপনি সেজদায় গেলে সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, যাইতে গেলে সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে যাবেন, সেজদা থেকে যখন উঠবেন আবার আল্লাহু আকবার বলে উঠবেন, মাঝখানে আবার একটা বৈঠক করবেন, কমপক্ষে ছোট্ট একটা তাসবিহ তেলাওয়াত করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি বলে এই তাসবিহটা পড়বেন। এই তাসবিহ পরে আবার আল্লাহু আকবার বলে আস্তে করে আপনি সেজদায় চলে যাবেন। এই একটা কথাও কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে শুধুমাত্র বাণী হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন এই নামাজের মধ্যে নামাজ কায়েম করতে হলে ঢুকতে হবে নবীর সুন্নত দয়া। নবী সারা নামাজ আল্লাহর ফরজ কায়েম করা সম্ভব না। এই জন্যই সিদ্ধায় এক মাহফিলের মধ্যে আজকের থেকে প্রায় কাছাকাছি 10 বছর আগে একটা মাহফিলের মধ্যে নারে রিসালাত বলে স্লোগান দিল। ওইখানে বালিনা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, ওই প্রিন্সিপাল বসা, তো সে আমার সঙ্গে একটা তর্ক ধরলো। তর্কটা আজকে মনে পড়ে, আজকে যখন এই ওয়াজটা আমার সামনে আসে তখন তার চেহারাটা মনে পড়ে। অনেকদিন আগে সে মারা গেছে। ওই ব্যক্তি প্রিন্সিপাল প্রশ্ন করলো, মিয়া নারে রিসালাত করে স্লোগান দেন, এর স্লোগান হইলো এই নারায়ে সালাত করে স্লোগান দেন, এর কাছে এই স্লোগানটা বিদআত মনে হইল, তাহলে কি করতে হবে? ওই ফরজি 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 স্লোগান দিত, ফরজি ফরজি কইরা, বুঝতে পারছেন? সুন্নি কইরা স্লোগান দেওয়া যেত না, নারায়ে সালাত এই সুন্নিয়তের স্লোগান দেওয়া যেত না, কি দিত? ফরজি কইরা। তখন আমি একে আমার সঙ্গে আরেকজন কুমিল্লা আলিয়ার এক মুহাদ্দিস ছিল, তো আমরা দুইজনে তাকে নিয়ে বসলাম, আরো কিছু লোক ছিল, বসে বললাম জবাব দিতে হবে আজকে আপনাকে, জবাব না দিলে আপনাকে সার দেওয়া হবে না। তখন তার কাছে প্রশ্ন করা হইল যে এবার আপনি জবাব দেন, ফাজিলের ক্লাসে একটা কিতাব আছে, ডিগ্রির ক্লাসে, সেই কিতাবটার নাম হল উসুলে বাজদাবি, উসুলের কিতাব। এই উসুল অত্যন্ত জটিল জিনিস, কোরআন হাদিসের মৌলিক সব বিধানগুলি ওইখানে কিভাবে 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 বিধানগুলি আসলো, আর এক একটা বিধানের স্তর বিভিন্ন বিষয়ের উপরে আবশ্যকীয় বিষয়গুলি সব বর্ণনা ওইখানে দেওয়া হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়ের কিতাব। এই কিতাবটা উসুলে বাজদাবি। ওনারে বললাম যে কোরআন হাদিসের যত হুকুম আছে সব হুকমান না আমালান, আমরা যে পালন করি এটা হুকমান না আমালান পালন করি। আর উত্তর দেয় না, আর উত্তর দেয় না। এরা বলতো আপনাকে বলেন আমরা যে পালন করি কিভাবে পালন করি, এটা হুকমান না আমালান, উত্তর দেয় না। এরপরে উত্তর দেয় না, তো উত্তর তো আমরাই দেওয়া লাগে। প্রথম তো বলছে ফরজি ফরজি সুন্নি কিরে স্লোগান দিই, এখন তো আর উত্তর দেয় না। না দিলে কিছু উত্তর আবার নিজেরা দেওয়া লাগে না, হ্যাঁ তো দক্ষিণে চলে গেছে, উত্তরে ফিরে আনতো। আমার বাপজিরা তখন বলা হইল, শোনেন মিয়া, কোরআন হাদিসে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলি হুকমান,
কিন্তু এর যত ক্লাসিফিকেশন হয়েছে সবগুলি ক্লাসিফিকেশন, এই যে ক্লাসিফিকেশন শ্রেণী বিভেদ, যেমন কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, এইভাবে বিভিন্ন ভাবে ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেছে। সবগুলি বিভক্ত হয়েছে আমালান ভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম, যেমন ডাইরেক্ট নামাজের মধ্যে বলছে আকিমুস সালাত, একটা হুকুম করছে এটা ফরজ, এটা হুকমান, কিন্তু হুকুমটা পালন করা সম্ভব না। হুকুমটা পালন করতে হলে আমালান ভাবে যাইতে হয়। ওই হুকুমের মধ্যে গিয়া দেখবে এই নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধলেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন। এই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এর মধ্যে সূরা মিলানো ওয়াজিব। নামাজের রুকুতে গেলে আবার এখনো পার্থক্য চলে আসছে। সুবহান রাব্বিয়াল আযীম করছেন, একবার পড়া এটা ওয়াজিব, তিনবার পড়া সুন্নত। একই আমলের ভিতরে দুইটা বিষয় ঢুকে গেছে, একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নত। বাবাজি আমার কমপক্ষে এক তাসবিহ ওয়াজিব, কম আর 3 তাসবিহ পড়া হলো সুন্নত। এইভাবে এক একটা কোনটা সুন্নত হয়ে আছে, কোনটা নফল হয়ে আছে, কোনটা মুস্তাহাব হয়ে আছে। আমার বাবাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসিফিকেশন হয়েছে। আবার নবীর আমল নামা দিয়া মূল কথাটা হলো নামাজ কায়েম করো, বাকি ফরজ ওয়াজিব সুন্নত নফল এই হুকুমটার মধ্যে সব ক্লাস ঢুকছে আমার নবীর আমল সুন্নত দিয়া। সুতরাং কিয়ামত হয়ে যাবে, নামাজ পালন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত নবী হইয়া, নবীর সুন্নত লয়া, সুন্নি হইয়া যতক্ষণ আল্লাহর হুকুম ফরজের ভিতরে না ঢুকবা, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর ফরজ পালন করা তো দূরের কথা, নামাজটা কি জিনিস এইটা বোঝা ওই কিয়ামত পর্যন্ত সম্ভব না। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, বুরকুল দরবার শরীফ, আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব হুজুর কেবলা, সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আমার বাপজিরা খুব খেয়াল, তাইলে এই সুন্নি কেন আমরা বলি আজকে এটা শিখেন মিয়া, এই খেওরাই মহল্লার জন্য ফরজ শিখা। অসংখ্য আমার বাবা ভাইরা ছোট্ট বয়সের যুবক বয়সেরা বুঝে না বুঝার কারণে সুন্নি লয়ে টিটকারি করে, আছে না নাই? সুন্নিয়তের কাজ দেয়া, সুন্নিয়তের আমল লয়ে আমরা সুন্নি বললে অনেকে মনে করে আমরা বিদআতে আছি। বিদআতেরাই পরে আছে, এরা জানেই না সুন্নিয়তের হাকিকতটা কি। সুন্নিয়ত ছাড়াতে কিয়ামত পর্যন্ত কোরআন অসার হয়ে যাবে, কোরআন পালন করা সম্ভবই হবে না। কোরআন পালন করতে সুন্নিয়ত, এছাড়া কোরআন পালন করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর রঙে রঙিন হওয়া কশিন কালো তোমার আমার পক্ষে সম্ভব হবে না। আমার বাবাজির খুব খেয়াল, তাইলে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত বাঁধছেন, এটা নবীর কাজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো, বলছে না আল্লাহু আকবার করে নিয়ত বাঁধো। এই নিয়ত বাঁধছে আমার নবী, নিয়ত বাঁধতে শিখেছিল, আমরাও নিয়ত বাঁধছি, এটা সুন্নত হয়ে গেছে। তাকবীরে তাহরিমা এটা সুন্নত, নবী করছে, কিন্তু এটা করতেই হবে, সদাই সর্বদাই করছে, এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। এটা না করলে নামাজ হবে না। বাবাজিরা আমার, এই দেখেন একটা আমলের ভিতরে কত বিষয় ঢুকছে। বিষয়টা সুন্নত, এটা নিয়মিত করছে, এটা ছাড়া করা যাবে না। নামাজ এটা তাকবীরে তাহরিমা ওয়াজিব হয়ে গেছে, সুন্নত হয়ে এটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে কাজটা হলো নবীর। এইবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, তাইলে প্রথমেই নামাজের মধ্যে ঢুকলেন, নবীর সুন্নতের আমল নেয়, নবী করছে, আপনি কইরা নামাজে ঢুকলেন। দ্বিতীয় নম্বরে সূরা ফাতিহা, আমার নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কারণ নামাজ হবে না যতক্ষণ সূরা ফাতিহা না পড়া হয়। এটা নবীর জবানের বাণী। আল্লাহ কয় নামাজ পড়ো, নবীজি কয় সূরা ফাতিহা পড়ো। তো এই আল্লাহ বলছে নামাজ পড়তে, আর সূরা ফাতিহা নবীকে আমরা অবশ্যই তোমরা পড়ো, কারণ এই সূরা ফাতিহা এটা হযরত আদম, ঈসা, ইব্রাহিম কোন নবীর আমলে ছিল না, কোন নবীর আমলে ছিল না। আমার নবীকে আল্লাহ স্পেশাল দান করছে। তাইলে ওই যুগের নামাজের মধ্যে সূরা ফাতিহা ছিলই না, এটা এই যুগে আমার নবীর আমলে। মনে রাখতে হবে, ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি, ইয়া রাসূলুল্লাহ 7টি আয়াতের ধনভাণ্ডার সূরা ফাতিহা স্পেশাল ভাবে জানি শুধু আপনাকে, আপনার উম্মতকে দান করেছি। কোন নবীর উম্মতের আমলে ছিল না। তাহলে আপনি যদি এই নামাজ নিয়ে আদমের নামাজে লাগাইতেন, ভুল করলেন। এই নামাজ নিয়ে ঈসার নামাজে লাগাইতেন, ভুল করলেন। এই এখন বর্তমান নামাজ এটা কামেল ও শামিল, এটার মধ্যে আল্লাহর পছন্দনীয় যত কাজ আছে সব নবীর সুন্নত হয়ে ঢুকে গেছে। আগের নামাজ এইভাবে ছিল না, সূরা ফাতিহা আমল ছিল না।
এগুলো বুঝতে হবে আমার বাবাজিরা। আমার নবী কইলা সালাত লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, একটা মানুষের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত না করবে। সঙ্গে সঙ্গে এর উপরে একটা ছোট্ট সূরা পড়বে, যেই সূরা পারে, নাইলে বড় সূরার কমপক্ষে 3 আয়াত পড়বে। এইটাও কেরাত হিসাবে মিলিয়ে দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন এই প্রত্যেকটা কাজ সূরা ফাতিহা থেকে শুরু করে, কেরাত বিলাও থেকে শুরু করে, এরপরে রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পড়া থেকে শুরু করে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো থেকে শুরু করে, সিজদায় আল্লাহু আকবার বলে যাওয়া, সুবহানা রাব্বিয়াল আলা পড়া, আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি বলা, ওয়াআফিনি বলে দোয়া পাঠ করা, আবার সিজদায় যাওয়া, তাসবিহ পড়া, আবার পরের রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। এইভাবে যতগুলি কাজ আছে সবগুলা নবীর সুন্নাত, সবগুলা নবী করছে। কে করছে? আল্লাহ শুধু বলছে যে আকিমুস সালাত, এরপরে আর কোনো ব্যাখ্যা নাই। শুধু এক জায়গায় গিয়ে সূরা হজ, আর এক জায়গায় ওয়ারকাউ মার রাকি, আবার কোন জায়গায় বলছে ওয়ারকাউ ওয়াসজুদু। হ্যাঁ, তো এই আফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বললেন, রুকু করে সিজদা করো। রুকুতে কি পড়বেন, সিজদায় কি করবেন, সিজদাটা কেমনে করণ লাগে, সিজদার মধ্যে নজর কই থাকবে, সিজদা করলে সিজদা কিভাবে করতে হয়, এই কথা সব আমাদের শিখাইলেন আমার দয়াল নবী। সিজদা করলে কপালটা জমিনে থাকবে, নাকটা জমিনে লেগে থাকবে, এই কপাল নাকটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে মিশে আছে, একদম আল্লাহর কদমে লুটায়ে পড়ে আছে। এই খেয়ালে সিজদা দিবা, মনে করবে ডাইরেক্ট তুমি আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে আছো। তাইলে আপনাকে খুব খেয়াল নিতে হবে। এইভাবে বাবাজিরা আমার, কোরআন হাদিসের যত বিষয় আমরা আজকে তালাশ করব, কেন আমরা আজকে সুন্নি নিজেকে বলি? ও আমার বাবাজিরা, এই সুন্নত মাইনা, নবী মাইনা, আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলেই এবার আল্লাহর ফরজ নামাজ পালন করা সম্ভব। নবী সারা নামাজটা কি জিনিস বোঝাই সম্ভব না, নামাজ পালন করা সম্ভব না। ও আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর হুকুমটা হলো পোশাক স্বরূপ, বাহিরে একটা পোশাক আকিমুস সালাত, আর ভিতরে পোশাকটার ভিতরে প্রাণের স্পন্দন, পোশাকটার ভিতরে যা আছে, যেমন একটা মানুষ আছে, এই পোশাকটা মানুষটাকে ডেকে রেখেছে। আল্লাহর হুকুম হলো আকিমুস সালাত, এটা একটা পোশাক স্বরূপ, আর পোশাকের ভিতরে মানুষটা, তত গোটা নামাজটা এটা হলো সরাসরি আমার নবী সরাসরি নামাজের মধ্যে যা কিছু আছে হুকুমটার ভিতরে সবটা হলো আমার নবীর আমল নামা। ঠিক না রে? ঠিক। কার আমল নামা? আমার নবীর। আমার এই জন্যই ফরজ পালন করতে হলে ওই নবীর সুন্নত নিয়ে সুন্নি হয়ে ঢুকতে হবে। কিয়ামত পর্যন্ত সুন্নি ছাড়া ফরজ পালন করা সম্ভব হবে? এই জন্য আমরা নারায়ে তাকবীরের পরেই নারায়ে রিসালাত, কারণ সুন্নি ছাড়া আল্লাহর তাকবীর, আল্লাহ পাওয়া, আল্লাহ বুঝা, আল্লাহর আমল করা, আল্লাহর কথা মানা সম্ভব হবে না। কি বুঝতে পারছেন? অন্তত কিছু হইল। কেন আমরা সুন্নি করি? সুন্নি মানি হলো ফরজি। সুন্নি কইলে ফরজি হয়ে যাবে, ফরজি বললে আল্লাহ সুন্নি হওয়া যাবে না। কারণ ফরজি যে একজন ছিল শয়তান, কোন সুন্নত নাই, নবীর আর কোন কদর নাই, নবীর কোন তাজিম নাই। আল্লাহর ইবাদত 14 লক্ষ বছর, এত ইবাদত। প্রথম আসমানে আল্লাহ নাম রাখছে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলিউল্লাহ, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে মুকাররম, সপ্তম আসমানে আসাসির, 7টা আসমানে আল্লাহ তারা 7টা লকব রাখলেন। 14 লক্ষ বছর ইবাদত করছে, সর্বশেষে মুআল্লিমুল মালায়েকা বানায় দিলেন। আজকে এত লকব, এত শান, এত মর্তবা, এত ইবাদত, এরপর সব ফেরেশতারা শিক্ষক এলেম, আজকে সব এলেম লইয়া, আমল লইয়া, লক্ষ লক্ষ বছরের ইবাদত লইয়া সব পুইরা ছাই হয়ে গেল। আল্লাহর লানতের জিঞ্জির গলায় লয়া আজকে শয়তান লকব লয়া এই মানুষ সারা পৃথিবীর মাখলুকের তিরস্কার, বৎসরনা, অভিশাপ গলায় লয়া ঘুরে।
ঠিক না বেঠিক? শুধুমাত্র এই সুন্নি না হওয়ার কারণে, আমার নবীর তাজিম না করার কারণে, আমার কারণ আদমের কপাল ছিল নবী নূরে মুহাম্মদী, আদমরে তাজিম করা মূলত ছিল হাকিকতে আমার নবী নূরে মুহাম্মদীরে তাজিম করা। যারে তাজিম করলে আল্লাহর সর্বরহমতের দরজা খুলে যায়, আল্লাহর কাছে কবুলিয়াতের সব দরজা উন্মুক্ত হয়ে যায়। এই জায়গাটাই শয়তান ভুল করছে, সেখানে তাজিম করে নাই, সেজদায় লুটায় পড়ে নাই, নবীর মাইনা লয় নাই, সুন্নি হয় নাই। এই জন্য ফরজি ছিল, ইবাদত ছিল, ডাইরেক্ট আল্লাহর ইবাদত করছে, শুধু মাঝখান থেকে নবী মানে নাই, মাঝখান থেকে কারে মানে নাই, নবী মানে নাই, তো ডাইরেক্ট ইবাদত করছে। আবার ছিল এলেম, তো এলেমও ফিরে গেল, ইবাদতও ফিরে গেল। এই সুন্নি না হইলে শয়তানের দশা করবো, সব পয়রা ছাই হয়ে যাবে, আর সুন্নি হয়ে ঢুকবো, বাকি সব ফেরেশতার মতো আল্লাহর দরবারে কবুল করবে, সব ফেরেশতার কবুল। আর একজন এত লাখ বছর ডাকলো আর যা লানতের জিনজির গলায়, শুধুমাত্র সুন্নি না হওয়ার কারণে। তাইলে খাওড়া নিবাসীরা, এলাকাবাসীরা, আমরা ১৫০০ বছর যাবৎ সুন্নিয়তে আমরা, আমাদের আকাবেররা, সাহাবায়ে আজমাইন, তাবিন, ওলিয়া উলিয়ারা আছে, আমরাও যারা এই পথ ধরে আছি, আমরা সুন্নি হিসাবে জীবনের শেষ নিঃশ্বাস আমরা আল্লাহর দরবারে সুন্নি হিসাবে রেখে আখিরাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নারে তাকবীর। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তাইলে ওয়াজটা মনে রাখেন, এইটা ইমানের ওয়াজ, এটা আমলের ওয়াজ, এটা ইমানের ওয়াজ, এইটা আমলের ওয়াজ। অত্যন্ত জটিল বিষয়, উফসুল বাজদাবির বিষয়। এই যে প্রিন্সিপাল মাথা নোয়াইছে আর একটা শব্দ করেন, একটা শব্দ সে আর ইয়ে করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই, তার উসুল বাজদাবি ধরা হয়েছে। কেন? কোরআন হাদিস আল্লাহ বলছে, হুকুমটা শুধু আল্লাহ, বাকি সবটা কাজ নবী। আর এটা আমাদের ক্লাসিফিকেশন হয়ে গেছে, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব। হ্যাঁ, এইভাবে বিভিন্ন শ্রেণীতে পরিণত হয়েছে, সব নবী পাকের কর্ম দিয়া। যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে এটার একটা পর্যায়ে গেছে, যেটা মধ্যম গুরুত্ব দিয়েছে এটা একটা পর্যায়ে গেছে, যেটাকে এর চাইতে আরো নর্মাল ভাবে দেখেছে এটা একটা পর্যায়ে গেছে। এইভাবে প্রতিটা বিষয়ের এই ক্লাসিফিকেশন তৈরি হয়েছে, সবগুলি আমার নবীরে দিয়া। কারে দিয়া? নবীরে দিয়া। তাইলে আমার বাবাজিরা, সমস্ত আমার এবারে একেবারে যত কোরআনের হুকুমে যান, সব কিছু আপনি সুন্নি হয়ে ঢুকতে হইব। সমস্ত কোরআনের বাস্তব ব্যাখ্যা, আল্লাহর নামাজের বাস্তব ব্যাখ্যা, বাস্তব আমল, এটা হলো ডাইরেক্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনটা হইল একটা হুকুম স্বরূপ, একটা পোশাক স্বরূপ, আর এটার ভিতরে আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মাটা, কোরআনের আত্মার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজের আত্মাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিতরে নবী নাই, নামাজও নেই, কেমনে পালন করবে তাকবীরে তাহরিমা? জানতে নিত না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, XYZ যা আছে, কারণ ভিতরে সবটা করব, সবটা আত্মা, সবটা ইঞ্জিন আমার দয়াল নবী। ঠিক না? ঠিক। পুরা আল্লাহর হুকুমটার ইঞ্জিনটা হলো আমার দয়াল নবী। তাইলে এই জন্য সুন্নির আমরা নবী নবী করি। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমরা নবী নবী করে জীবন দিতে চাই কি চাই না? নবী আমরা আমাদের জীবনের সব দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে।
তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, নবী বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, এ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, এ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, আহা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, দয়াল ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলি আমিন। বাবাজিরা আমার, এই জন্য আমি ওই কথাটা বোঝানোর জন্য এই বিষয়ে যেতে হয়েছে। বলেছিলাম আল্লাহ বলছে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সাহাবীরা প্রশ্ন করছে আমরা কেমনে আল্লাহর রঙে রঙিন হইব, দেখলাম না, চিনলাম না, জানলাম না, কোনোদিন ধরা দিল না, তার কোনো রং বা তার খাসলত, তার কোনো কিছু সম্পর্কে আমাদের জানা নাই, সুতরাং ওই আল্লাহর রঙে কেমন করে আমরা রঙিন হইব। আমার দয়াল নবী বললেন সাহাবীরা রে, আল্লাহর রং হলো দুইটা, একটা হলো কোরআনুল কারীম, আর কোরআন পালন করার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, আমি নবীর হাদিস শরীফ, কোরআন পালন করতে আমি নবী রাখবো, আমি নবী, আর কোরআন হলো আল্লাহর রং। আমি নবীর সুন্নাত আর কোরআন হল আল্লাহর রং। সুতরাং তোমরা আমি নবীর রঙে রঙিন হয়ে যাও, আমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে নবীর সুন্নতের নূরে, নবীর পবিত্র সুন্নতের আমলে গুলজার করে দাও। কসম আল্লাহ, এই কোরআনের হুকুম আর বাস্তব আমলনামা, বাস্তব ব্যাখ্যা আমার নবীর পবিত্র সুন্নাত, এ দিয়া যেই ব্যক্তি গোটা জীবনকে সাজায় দিল, আমি নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী জানিয়ে আসছি, যা বলেছি, যা করেছি সব জীবন দিয়ে আঁকড়ায় ধরো, আর যা নিষেধ করেছি, পছন্দ করি নাই, বারণ করেছি, তার জীবন থেকে পরহেজ করো। কসম আল্লাহ, আমি নবীর পবিত্র এই পবিত্র আদর্শে যে আঁকড়ায় ধরবে, এই মানুষটাই আল্লাহর রঙে রঙিন। আমি নবীর পবিত্র আমলনামা সুন্নাত যে আঁকড়ায় ধরবে, এই মানুষটা আমার আল্লাহর রঙে
রঙিন হয়ে যাবে। তাহলে আল্লাহর রঙে রঙিন হইতে হইলে কার রঙে রঙিন হতে হবে? আমার নবীর রঙে। এরপরে আর ওয়াজ কি করলে আপনি বুঝবেন, আর বাবাদের কি দরকার, ঠিক না বেঠে? সুতরাং সারা রাত্র ওয়াজের চেয়ে এই কথা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। কেন সুন্নিরা, কেন আল্লাহর ওলিরা নবী নবী করছে সারা জীবন? তারা কোরআনের আসল ব্যাখ্যা বুঝে গেছে, নবী হইল আল্লাহর রং, নবীর আমল নামা, নবীর মধ্যে যা আছে সমস্ত কিছু যেই ব্যক্তি নিজের জীবনের মধ্যে সাজায় ফেলবে, ওই ব্যক্তিরা আস্তে করে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। ওই ব্যক্তিরা কার রঙে রঙিন হয়ে যাবে? আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য এটা কিতাব তাফসিরের মধ্যে আসছে, তিনটা বিষয়তে এটাকে বোঝানো হয়েছে যে আল্লাহর রং হলো আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস শরীফ, এই দুইটা হলো আল্লাহর রং। আর এই রং বিক্রেতা হলো দুনিয়ার আলেম ওলামারা। দুনিয়াতে যত আলেম ওলামা আছে যারা বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছে, তারা হলো এই কোরআনের রং বিক্রেতা। কোরআনের কি বিক্রেতা? রং বিক্রেতা। তারা শুধু বিক্রি করে দিতেছে, কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণে বুঝাই দিতেছে। তাইলে এই কোরআনের রংটা পাওয়া যাবে কোথায়? তারা বিক্রয় করে, কিন্তু এটা কার কাছে আসছে, কে রাখতে পারছে? তখন গিয়ে তাফসিরে আসছে আল্লাহর ওলিরা হলো এই রঙের মেস্তরি, আর এই কোরআন এবং হাদিসের রঙের মেস্তরি হলো আল্লাহর ওলিরা। তাইলে কোরআন হাদিস হলো আল্লাহর রং, আর এইটার বিক্রেতা হলো আলেম ওলামারা, আর এইটার রঙের মেস্তরি হলো আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিরা কি করেছে? একটা দুনিয়ার রং মেস্তরি, যেমন রাজমিস্ত্রি রড মিস্ত্রিরা বিল্ডিং বানানোর পরে রং মিস্ত্রি খুব এই বিল্ডিং কে বিভিন্ন ভাবে রঙে রঙিন করে সুসজ্জিত করে দেয়, বিল্ডিংটাকে একবারে মোহনীয় করে দেয়, বিল্ডিংটাকে একবারে আকর্ষণীয় বানায় ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরা এই পবিত্র কোরআন হাদিসের রংটা নিজে আমল করে এই কোরআন হাদিসের তালিম তালকিন মুরাকাবা মুশাহাদা, নবীর প্রেম ইশক, নবীর সুন্নাত, এইগুলি তার বক্তব্যবৃন্দ সমাজের মানুষ এই আল্লাহর নবীর উম্মতদের মধ্যে তারা এই রং মিস্ত্রি হইয়া এমন ভাবে বাস্তব জীবনে আমল তালিম মুরাকাবা মুশাহাদা এই কলবে 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 নবীর সুন্নতের রং এইভাবে মাখতেছে, দিনে রাতে তালিম দিতেছে, মুরাকাবা শিখেছে, তালকিন করতেছে, কোরআনের আমল হাদিসের আমল ওইভাবে তারা বন্দার কালবের মধ্যে জীবনের মধ্যে আত্মপরিশুদ্ধির জগতের মধ্যে এমন ভাবে রং মেস্তুরির মতো হইয়া এটাকে বিদায় যাচ্ছে। একদিন এই কলমটাকে সজ্জিত করতে 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 পাক সাফ পবিত্র করতে করতে আমলে তালিমে জিকির আজকার মুরাকাবা মুশাহাদায় একদিন এই কলম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের নূরে, আমার নবীর মারিফতের নূরে কলমটা গুলজার হয়ে যায়। এই মানুষটা আল্লাহর দরবারে নূরে সুসজ্জিত হয়ে যায়, বান্দা থেকে বন্ধু হয়ে যায়, বন্ধুটা আল্লাহর ওলিউল্লাহ, বন্ধুটা আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। এই আল্লাহর ওলিরা হলো এই রঙের কারিগর, আল্লাহর ওলি হলো কোরআন হাদিসের রঙের কারিগর। সুতরাং আলেম ওলামা শুধুমাত্র বলা এই ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত আছে, আর এটাকে বাস্তবতায় নিয়ে গেছে রং মেস্তুরিরা আল্লাহর ওলিরা। এইটা নিয়ে আমল কইরা কেউ শাহজালাল, কেউ শাহপরান, কেউ খানজাহান আলী, কেউ সতরের কুতুব, কেউ কুরকুলির কুতুব, সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের বাদশাহী নিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমের পবিত্র ফানা বিল্লাহ বাকা বিল্লাহ মিশে গিয়েছে, ঠিক না বে ঠিক? বাকি তারা বলে গিয়েছে এরা হলো বিক্রেতারা নেই, আজকে 10,000 টাকা দিলে আইব কথা বইলা যাইব, শেষ এই পর্যন্ত। বুঝতে পারছি না যারা কোরআন হাদিসের রং বিক্রেতা আর কি, ঠিক না বে ঠিক? কিন্তু এই বিক্রেতা আল্লাহর ওলির এটা আমল করে না, তারা হইলে এটা রং মেস্তুরি। এই রং নিজেরাও কালবের মধ্যে মাখছে, বক্তের কালবের মধ্যে সারা জীবন তালিমে আমলে মুরাকাবা মুশাহাদায় মাখতে 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 এই রং পেইন্টিং, এই রং দিবানিশি, এই রঙের কারিগর হইয়া এই রঙে সজ্জিত করতে 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 জীবনের সব গুণ একদিন মাফ হয়ে গেছে, কলম নুরি গুলজার হয়ে গেছে, প্রত্যেক দিন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজির এই জন্য ওলিদের কাছে যেতে হয়, ওলিরা হলো কোরআন হাদিসের রঙের মেস্তুরি, আল্লাহর ওলি হলো কোরআন হাদিসের রঙের মেস্তুরি। ওইখানে গেলে একদিন তোমার কলম এই তাদের এই পবিত্র আমলের নূরে, তালিমের নূরে, মুরাকাবার নূরে তোমার কলম এই তাফসীর পড়তে 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 একদিন তোমার কলম পাক সাফ ইলমে মারিফতের নূরে গুলজার হইয়া তুমি বান্দাটা মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গ পবিত্র হইয়া আল্লাহর জজবা জারি হইয়া একদিন তুমি বেলায়েতের বাদশা আল্লাহর ওলি হয়ে যাবে।
সুতরাং বাবাজিরা আমার, তাই আজকের ওয়াজ এ পর্যন্তই রইল। কেন আমরা সুন্নি আর কেন আমরা ওলি আউলিয়ার কাছে যাই, ঠিক আছে? আমরা দুইটা বিষয় আজকে খেওরা শিখতে পারছি। আল্লাহর রঙে রঙিন হইতে হইলে নবী ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। নামাজ পড়তে হইলে নবী হয়ে ঢুকতে হইব। আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবটি কাজ আমার নবীর, সবটি কাজ কার? হে সিন্নি খেলা কারে দিয়া মোল্লা চিনলা না, নামাজ পড়ো কারে দিয়া নবী চিনছ না। আজকে নবী লাগে না, নবীর কথা কইলে বেদাত মনে হয়, শিরকের গন্ধ লাগে। তো সবটা কাজ তো নবী, নামাজ পড়বা কারে দিয়া, ঠিক না? ঠিক, সবটা কাজ ওই নবী। এই জন্যই সিবগাতুল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও। এই আল্লাহ রঙে রঙিন হবে কারে দিয়া? এটা হলো আমার দয়াল নবী। দুইটা জিনিস আল্লাহর রং, আল্লাহর কোরআন আর আমার নবীর হাদিস সুন্নত। এই সুন্নতটা হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা। এটা হলো আত্মা স্বরূপ আর আল্লাহর হুকুম হলো পোশাক স্বরূপ। আল্লাহর হুকুম কি স্বরূপ? পোশাক। পোশাকের ভিতরে আত্মাটা, আল্লাহর হুকুমের ভিতরে আমাদের আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমের ভিতরে প্রত্যেকটা বিষয়ে আমাদের আত্মাই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় ওয়াজ আপনার মনে হয় আর লাগবেই না। আজকে বুঝে গেছে যে আল্লাহর হুকুমটা হইলো আকিমুস সালাত, যে পোশাক স্বরূপ, আর ভিতরে সবটা আমাদের আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সুন্নি, সুন্নি হইয়া ঢুকলেই আল্লাহর হুকুম পালন করা সম্ভব। সুন্নি কিয়ামত পর্যন্ত সুন্নি ছাড়া, সুন্নত ছাড়া, নবী ছাড়া একটা হুকুমও আদায় করা সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আত্মাটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা চমৎকার ওয়াজ অফ আল্লাহ এইবারের মধ্যে আজকে আমাদেরকে করার, আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিই। আজকে এই জায়গাতে এতটুকু ওয়াজ হইলে কি আকফি, আর কোন মুনাফিক কোন প্রকার ট্যাবলেট দিয়া, বেঈমানের কোন প্রকার ট্যাবলেট দিয়া ইনশাআল্লাহ আপনার আমার ঈমান আর কায়রা নিতে পারবে না। আমরা সব বুঝে ফেলছি, কোরআন রহস্যটা বুঝে ফেলছি। হুকুমটা আল্লাহ, ভিতরে আত্মাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চেয়ে ছোট্ট আর সুন্দর আর কি দরকার, ঠিক না? ঠিক। সুতরাং নামাজ আকিমুস সালাত হুকুম আল্লাহ, কিন্তু পড়তে হইল নবী রাখে। একেবারে শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সব নবী। সূরা ফাতিহা নবীর আমলে নাই, আর আমরার জন্য পড়া ওয়াজিব। কে করছে? যা নবী করছে। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, হাদিস, এটা কোরআন না। কিন্তু যে নবী শিখাইছে আমাদেরকে, না এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হইতো না। তাইলে আল্লাহ বলছে নামাজ পড়ো, নবীকে সূরা ফাতিহা না পড়লে নামাজ হইতো না। বা কাল তৈরি নবী, নবী শিখাইছে এইটা 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 এইটাই করবে, ঠিক না? ঠিক। ইমামের পিছনে, ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে নবীজির হাদিস হলো, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা রে, আজকে মাওলানা আব্দুল কুদ্দুস ফয়েজী সাহেব জানতে চাইছে ইমামের পিছনে যখন মুক্তাদিরে ইক্তেদা করে সূরা ফাতিহা পড়ার হুকুমটা কি? এই বিষয়ে স্বল্প একটু ইশারা দিয়ে যে উসুলের মধ্যে ইবারতটা আসছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করো তখন ওয়াইজা রাফা ফারফাউ, ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, ওয়াইজা কারা ফানসিতু, ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। উম্মতেরা রে, যখন ইমামের পিছনে ইক্তেদা করো তখন তোমরা ওয়াইজা রাফা, ইমাম যখন হাত উঠায় তুমিও আল্লাহর দরবারে প্রথম তাকবীরে হাত উঠাইবা, তাকবীরে তাহরিমে বাঁধবা। ওয়াইজা কাব্বারা, যখন যে তাকবীর দেয় ফাকাব্বিরু, তুমিও তখন তাকবীরটা দাও। আল্লাহু আকবার বলে হাতটা উঠাইয়া আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে তুমি এবার নামাজের মধ্যে এই নিয়তের উপরে, তাকবীরে তাহরিমের উপরে নামাজের ভিতরে মশগুল হয়ে যাও। ও আমার উম্মতেরা, ওয়াইজা কারা ফানসিতু, ইমাম যখন তেলাওয়াত শুরু করে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য আয়াত, তখন ফানসিতু, তোমরা একটাও আওয়াজ করবে না, নিজেরাও তেলাওয়াত করবে না, চুপ থাকবা। তোমরা ইমামের তেলাওয়াত সূরা ফাতিহা, ইমামের তেলাওয়াত ওই আয়াত শরীফ বা অন্য সূরা শুনতে থাকবা। কিরাআতুল ইমামি কিরাআতুল মুক্তাদি, ইমামের কিরাত এইটা আমি নবীর উম্মতের মুক্তাদির কিরাত হয়ে যায়, ঠিক আছে? কিরাআতুল ইমামি কিরাআতুল মুক্তাদি, ইমামের কিরাতই হয়ে যাবে আমি নবীর উম্মতের মুক্তাদির কিরাত। আর দ্বিতীয় সে কিরাত বা সূরা ফাতিহা পড়া লাগবে
না, তাইলে বুঝতে পারছি আমরা। আর বাকি যখন তাসবিহতে যখন আমরা রুকুতে যাব তখন আবার বলে দিয়েছে যখন রুকুতে যায় তখন তুমি ওই রুকুর মধ্যে কমপক্ষে এক তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম আর 3 তাসবিহ হলো মাসনুন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়া। আর ইমামের বেলায় হুকুম করেছে উসুলের মধ্যে আসছে ইমাম কমপক্ষে 5 বার পড়বে, ইমাম 3 বার পরে শেষ করবে না। কেন করবে এটাও জিজ্ঞেস করা হয়েছে। অনেক দুর্বল মুসল্লি আছে তার বলতে একটু সময় লাগে, ইমাম যদি 3 বার বলে তড়িঘড়ি করে উঠে যায় হয়তো মুক্তাদির 2 বার হতে পারে, একবার আদায় বাদ থাকতে পারে। এই যে ইমাম 5 বার পড়লে মুক্তাদির কমপক্ষে 3 বারের সময় পেয়ে যায়, আদায় হয়ে যায়। এই জন্য ইমাম 5 বার পড়বে রুকুতে এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা এটা 5 বার করে পড়বে যাতে করে মুক্তাদির একবার ছুটে না যায়। 3 বার সুন্নত যেন পড়া হয়ে যায়। সুন্নতের তো কত দাম, সুবহানাল্লাহ। এটা হলো ইমামের জন্য হুকুম, ইমাম পড়বে কমপক্ষে 5 বার, মুক্তাদির জন্য 3 বারের থেকে গাফেল না হয়ে যায়, ছুটে না যায়, সুবহানাল্লাহ। তাইলে এখনো সুন্দর তাসবিহ আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমাম 5 বার পড়বে, মুক্তাদির সময় পেলে 5 বার, না পারলে কয়বার? জোরে বলি, না পাইলে কয়বার? 3 বার সুন্নত। এই প্রত্যেকটা কর্মে সুন্নতের তো দাম, ঠিক আছে? আল্লাহ এইভাবে আমাদেরকে আজকারি কথাগুলি আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর ওয়াজ নয়, আমার বাবারা মায়েরা নবীরে বেশি বেশি ভালোবাসি, আমার নবীর সুন্নত দিয়ে জীবন গড়ি, নবীর সুন্নতের নূরে রঙিন হয়ে যায়। তাইলে আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যাব। আল্লাহর নবীর সুন্নতের কোরআনের রঙে যারা রঙিন হয়ে যায় এটাই হয়ে যায় সিবগাতুল্লাহ, আবার আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। নবীর রং হলো, নবীর আমল হলো, সুন্নত হলো আমার আল্লাহর রং। নবীর রং, নবীর সুন্নত হলো আমার আল্লাহর রং। সুবহানাল্লাহ, সুবহান। আপনি এই উপরে আসেন, উপরে আমার কাছে চলে আসেন, দোয়ার মধ্যে আমার কাছে এসে পড়ে। তাইলে আমার আল্লাহর নবীর রংটা সুন্নতটাই কার রং না? আল্লাহর রং। এই জন্য নবীর সুন্নতের রঙে, হাদিসের রঙে, কোরআনের রঙে যারা রঙিন হয়ে যাবে সে কার রঙে রঙিন হয়ে গেছে? আমার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আমার মা মেয়ে লোকেরা পর্দা করে চলি, বাবা যারা চক্ষু করি নিম্নগামী করি, সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার দরুদ পড়ি। তরিকতপন্থীরা যারা অবশ্যই এশারের পরে ফজরের পরে তরিকার দুরূদ শরীফের সবক আদায় করি। আর কিছু ওয়াজিফা মাগরিবের পরে ফজরের পরে আছে, এগুলি আমরা পালন করার চেষ্টা করি। বিশেষ করে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আছে, ফরজ সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজের আমল করি। আমার নবীজি ফরমান এই আওয়াবিনের আমল যার মধ্যে চলে আসবে এই 6 রাকাত নামাজে তার জীবনে আগে পিছে 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় বছরের? 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিন পড়ে, গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে যেই বন্দাটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, ওযু করলো, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, আমার আল্লাহ ডাক দিয়া কই কিরামান কাতিবিন, ফেরেশতারা রে আমলনামার মধ্যে লিখে দাও। আমি আল্লাহ ঘুমাই না, আমার মহব্বতে যেই বন্দাটা ঘুমায় না, আমি আল্লাহর খাসলতে বন্দাটা, আমি আল্লাহর খাসলতে বৈশিষ্ট্যবান হয়ে গেছে, আমি আল্লাহর পবিত্র বৈশিষ্ট্য যার মধ্যে মিশে গেছে, মিলে গেছে, তার নামে লিখে দাও। আমি আল্লাহর বৈশিষ্ট্য যার মধ্যে মিশে গেছে, পাওয়া গেছে, আমিও ঘুমাই না, বন্ধ আরামের ঘুম হারাম করে আমার কদমে লুটায় পড়েছে, বন্ধ ঘুমায় না। যাও এই বন্দার নাম তার আমল নামার মধ্যে লিখে দাও। আজকাল থেকে তার আমি আল্লাহ ওয়ালা বলে কবুল করে নিলাম যে আমিও ঘুমাই না, আমার আমল আমার কাজ বন্দার মধ্যে, বন্ধ আমার মহব্বতে ঘুমায় না। সুতরাং তারা বানায় দাও, এই মুহূর্তে লিখে দাও আল্লাহ ওয়ালা। এই আল্লাহ ওয়ালা বন্দাটা টেনে একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়মিত যখন তার মধ্যে তাহাজ্জুদ দেখে, ইশরাক দেখে, আওয়াবিন দেখে, ফজর এশারের পরে দরুদের আমল দেখে, এইভাবে আল্লাহ ওয়ালা বন্দার বৈশিষ্ট্য, এই আমল নবীর সুন্নতের আমলগুলো তার মধ্যে দেখে আল্লাহ কয় আবার আমলনামা খুলো, ও আমার ফেরেশতারা লিখে দাও আজকের থেকে আল্লাহ ওয়ালা বান্দাকে আমি আল্লাহ বানায় দিলাম ওয়ালিউল্লাহ, আমি আল্লাহর ওলি বানায় দিলাম। এই আল্লাহ ওয়ালা বান্দা একদিন আমার ওলিউল্লাহ, আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। তাইলে এখন থেকে আল্লাহর কিছু গুণ আমাদের মধ্যে নিয়ে আসি। বাবাজি না আমার যে আল্লাহ ঘুমায় না, আমরাও এখন থেকে আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ করতে চাই কি চাই না? আরো আমার নবীর পবিত্র মাসনুন তরিকায় আমলগুলি চাই কি চাই না? আল্লাহ যেন সকলকে তৌফিক দেন, সবাই বলি আমিন। সুদের কারবার, ঘুষের লেনদেন একদম ডিরেক্ট হারাম। যে ব্যক্তি মানে আকালাতিন হারাম,
একটা পয়সা পরিমাণ বা একটা 100 পরিমাণ কোন হারাম লেনদেন করলো, হারাম খাবার খাইলো, আমার নবীজি বলেন 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হয় না। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত। এর ভিতরে আবার একটা হারাম টুকলে 1 লোকমা, আবার 40 দিন, বছরে 4-5 বার হইলে 365 দিন এই হারামের মধ্যে একটাই বার তার কবুল হবে না, সব বরবাদ। নবীজি বলেন আর রিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুন নারুল হাতাব। সুদ মানে সুদ এমন ভাবে আমলকে জ্বালায় দেয় যেইভাবে আগুন লাকড়িয়ে জ্বালায় ছাই বানায় দেয়। মৃত্যুর পরে দেখবা কোনো আমল নাই, সব বরাত নাই, সবে কদর নাই, অন্যান্য আমল তালিম জিকির মাহফিল খাওয়ার মাহফিল নাই, দোয়া নাই, তাসবিহ নাই, সব কইরা ছাই। জিজ্ঞেস করবে কই গেল মাহফিল, কই গেল ওজাগর, কই গেল সব বরাত, কই গেল অন্যান্য দান খয়রাত, কই আমার আমল নামা, ওই দেখো ওইখানে গিয়া দেখে সব ছাই হয়ে পড়ে আছে। আল্লাহ এমন হইলো কেন? তুমি ঘুষ খাইছি না, লুকানোর কোনো ক্ষমতা নাই, আল্লাহ হয়ে গেছে। সুদ সমস্ত আমলকে পুরাইয়া ছাই বানায় পালায় রাখছে, কিচ্ছু নেই। সুদ সমস্ত আমলকে ছাই বানায় দেয়, কিচ্ছু থাকে না। এইভাবে হারাম লেনদেন সমাজে আসে না নাই? আরো জোরে বলে আসে না নাই? খেওয়ারা হয়তো কম, অথবা নাও থাকতে পারে, কি কম সুদ আসে? আস্তাগফিরুল্লাহ। তাইলে এই সুদের কারবার, ঘুষের লেনদেন, এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। হারাম কোন খাবার, হারাম কোন লেনদেন যার মধ্যে আছে, ওই হাত দিয়ে, ওই জবান দিয়ে কোন আমল, দোয়া, সেজদা, তালিম আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, এই কথাগুলিকে মেনে চলার তৌফিক দান করি। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখানে গান বাদ্য সহ বিভিন্ন কাওয়ালি, শ্যামা এগুলির প্রচলন শুরু হয়ে গেছে। আমি বলবো সমাজে যারা দায়িত্বশীল, বাড়ি ঘরে যারা দায়িত্বশীল, এই বিষয়টার উপরে জরুরি খেয়াল নেবেন। আপনাদের সকলের প্রতি আমার আত্মার আরজ। ফতোয়া হাম্মাদিয়াতে লেখা আছে যে যেই বাড়িতে এই বাদ্যযন্ত্র সহ কোন ধরনের এই ধরনের গানের আসর বা শ্যামার আসর করা হয়, ওই জায়গার মাটিটা কমপক্ষে 1 পুরুষ পরিমাণ, মানে কোমর পর্যন্ত, মতান্তরে বুক পর্যন্ত মাটি উঠায়া ওই বাড়ি থেকে ফেলে দিতে হবে। না হইলে কমপক্ষে 1 কোদাল পরিমাণ মাটি চেষে ফেলে দিতে হবে। নাইলে ওই বাড়িতে, ওই জমিনে কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বাড়িতে, ওই জমিনে কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এইগুলি যেন আপনারা, আমরা সমাজে যারা আছেন, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তি বরেণ্য, বিশেষ করে খুব খেয়ালে নেবেন। আপনাদেরকে কিয়ামত নতুবা আল্লাহর আদালতে জর্রা জর্রা করে সমাজের হিসাব দিতে হইবে। সমাজ কোন পথে পরিচালিত হয়েছে, আপনি সমাজের মুরল, সর্দার, দায়িত্বশীল কি দায়িত্ব পালন করছেন। এক একটা গ্রাম এলাকায় কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওইখানের মুরল, সর্দার যে আছে, ওই সমাজের জন্য সে আল্লাহর কাছে, সে যদি বারণ করে না থাকে, যেই সমাজে সে বিচার পরিচালনা করত, বিভিন্ন ভাবে সমাজকে বুঝাইতো, কিন্তু সমাজের এই সকল কাজে যেই ব্যক্তি আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে নাই, ওই সর্দার জল্লা জল্লা করে এই সমাজের পাপের হিসাব যতক্ষণ আল্লাহকে বোঝায়া না দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতে 1 কদমও তাকে সামনে বাড়তে দেওয়া হবে না। সুতরাং সাবধান, এই বিষয়গুলিতে আপনারা খুব সোচ্চার হবেন। এগুলি যেন আমাদের থেকে এখন থেকে বিলুপ্ত হয়ে যায়। 4 ইমামের একসঙ্গে উসুলের মধ্যে মাসালাটা আসছে যে قد إن أقت الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। কোন প্রকার সিমাআতুল গিনা, গানের আসর করা আর ওই গানের আসরে বসে গানটা শোনা, এটা বলছে যে সিমাআতুল গিনায়ে আলা কাদ আকাতাল ইজমা'i আলা আন্না সিমাআতুল গিনা'i ফিসকুন, এটা হলো ফাসিকি। ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন, যারা এই গান শুনতে গিয়ে মজলিসে বসবে প্রত্যেকটা মানুষের আল্লাহর সঙ্গে মুনাফিকি হয়ে যাবে, এটা হলো মুনাফিকি। এবং তালাজ্জুযু বিহা কুফরুন, ওই গান শুনে যদি কেউ মনে মনে স্বাদ অনুভব করে, আবার কেউ কেউ বলে ওটা খুব ভালো হয়েছে রে আজকের গানটা, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বলা হয়েছে তালাজ্জুযু বিহা কুফরুন, সঙ্গে সঙ্গে তার কুফরি হয়ে যাবে। এই কুফরিতে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে।
বুঝতে পারছেন? কাদ ইন আকাতাল ইজমা'i আলা আন্না সিমাআতাল বিনা'i ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। চার মাযহাবের ফতোয়া এটা, একজন না, চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া এই বিষয়ে। কোন দিক দিয়ে এটা জায়েজ করার কোনো সুযোগ নাই। চার মাযহাবের লাস্টে যেটা বললাম, কাদ ইন আকাতাল ইজমা'i আলা আন্না সিমাআতাল বিনা'i ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান শুনে স্বাদ অনুভব করা বা মুখে বলা বড় ভালো লাগছে রে, লোকে লোকে তার কুফরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, মানুষটা বেঈমান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সমাজকে নবীর সুন্নায় গড়ে তোলার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং এই বিষয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। আমার যত বাবাজিরা কাছাকাছি আছে, সর্দার মহোদয়েরা, তারা সবাই দায়িত্ব পালন করতে হবে, কেউ বাদ থাকা যাবে না। খলিল মিয়া তো আর বেশি দায়িত্ব পালন করতে হবে। ওনার পাশে যারা আছে ওরা এক সব দায়িত্বশীল, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, পাশে এই পাশে যারা আমাদের শিক্ষক মহোদয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, এগুলি সমাজের জন্য আপনাদের আল্লাহর কাছে এই বিষয়গুলিকে জররা জররা করে জবাব দিতে হইবে। আজকের প্রতিটা কথা এত সুন্দর একটা বিষয় আজকে ওয়াজের মধ্যে আছে, এটা যদি আপনি মনে রাখেন, কেন যেন আমার মন বলে যে আপনার ঈমান 100-তে 100% আল্লাহর দরবারে একদম মানে সর্ব মার্কসে ট্যালেন্ট ফুল গ্রেডে আল্লাহর দরবারে আপনার ঈমান কবুল হয়ে যাবে। তা হলো আল্লাহর রঙে রঙিন হওয়া, আর রঙিন হলো আল্লাহর রং হলো কোরআন আর হাদিস, আর এই কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো আমার দয়াল নবী। কোরআন হলো আল্লাহর হুকুম, হলো পোশাক স্বরূপ, আর পোশাকের ভিতরে আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুন্নি হইয়া ঢুকলে, নবী হইয়া ঢুকলে সমস্ত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ওলি হওয়া সম্ভব। সারা আল্লাহর কোরআন পালন করা কিয়ামত হয়ে গেল সম্ভব হবে না। এই ওয়াজের সামারি আল্লাহ যেন আমাদের সকলকে কনক্লুশন সামারিটা অন্তত ভালো করে মনে রাখার তৌফিক দান করে। সবাই বলি আমিন। চলেন না ওই নবী কোরআনের আত্মা আমার দয়াল নবী রে, প্রাণ ভরে একটু সালাম দে। সালাওয়াতুল্লাহ নবীজি ও গো মায়ার নবী, মদিনার পানে চাহিয়া সালাম জানায় মিলাদে দাঁড়াইয়া দিয়ে নে গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে
শোনাইলে কেহ শুনে না, শুনেলে গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা लाम शम्ए बज में हिदायत पेला लाम शम्ए बज में हिदायत पेला हम गौसल आज़म इमामत का अनोखा जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने रहमत पेला सैयदी मुर्शिदी शाह सुफी हबीबुर रहमान हादिए दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ए बज में हिदायत पेला ملك العلا بكماله كشف الدجى بجماله صلى عليه وآله اللهم سلم وسلم وبارك عليه আমার বাবাজিরা, আজকের এই পবিত্র মাহফিল গভীর রজনীতে প্যান্ডেল ভর্তি। আমার বাবাজিরা, আমার আরেকটি প্যান্ডেলে আমার আল্লাহ আমার নবীর মহব্বতে বসিরত আমার মা মেয়ে লোকেরা, বাড়ি ঘর থেকেও যারা শুনছেন আমার বাবারা মায়েরা, অল্প সময়ের মধ্যে দোয়া শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা ভিক্ষা দেন। আমরা এই মাহফিলে আমার নবীর চিনার বুঝার, আমার নবীর সুন্নাহর পূর্ণ আমল করার তৌফিক আমরা দান করে দেন। আল্লাহর নবীর মারিফত, আমার আল্লাহর মারিফত আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। এই আশায় আজকের এই সময়ে অল্প সময় একটু আল্লাহ নামের এক জুরবি ইসমে জাতের জিকির করব। কারণ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি তার নিজের চিনতে পারছে, নিজের পবিত্র গুর রহস্যকে সে অনুধাবন করতে পারছে, তার মধ্যে আমার আল্লাহর কি গুর রহস্য বিরাজমান, এইটা যে ব্যক্তি হাসিল করতে পারছে, চিনতে পারছে, ওই ব্যক্তির আমার আল্লাহ আমার নবীকে চিনতে পেরেছে। আল্লাহ যেন এই মারিফত আমাদের সকলের কলবে দান করে দেন। চক্ষুগুলি বন্ধ করে একটু নিয়ত করে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জোরবে জিকিরের উপায় আমাদের সকলের কালবে ধান করে নিয়ে আল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محبته الله 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 Allah 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 اللهم صل وسلم وبارك عليه আমার বাবাজিরা আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেয় অল্প সময় আল্লাহ নামের জিকির করলাম আমার আল্লাহর দরবারে মনে মনে ডাক দিয়া কর ও মেহেরবান আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতে তোমার বড় পীর হয়ে গেল আল্লাহ ওই নিয়মে তোমার নামে ইসমে জাতের জিকির করলাম আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আমরার কলব জিকির করে আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নি দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম আহো আল্লাহ আল্লাহ সামিউম বাসির হো আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ ও
আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 জলিল জাব্বার اللهم صل وسلم وبارك عليه আমার বাবাজিরা হুজুর গাউসুল আজমের তরিক অনুযায়ী অল্প সময় জিকির করলো হযরত খাজা কারিম নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরির খাস ফয়েজ তাওয়াজ্জুর আসে আল্লাহর দরবারে কয়েক মর্তবা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের দুই জরবের জিকির করে আল্লাহ এই জিকিরের উসিলা আমাদের কলবে কলবে আমার আল্লাহর জিকির আল্লাহর জজবা জারি করে দেয় আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই জরবে জিকিরের ভয় আমাদের সকলের কলবে দান করে নিয়া আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমরা বাবাজি না সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া এই মুনাজাতের লগ্নে খাতম বিল খায়রের আশায় আমার আল্লাহর খাস দয়ার আশায় আল্লাহ যেন ঈমানের নূরে আমাদেরকে গুলজার করে দেয় আমার আল্লাহ আজকের এই মাহফিলে সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির এই তাহলিলের পূর্ণ ফয়েজ আমাদের কলবে নসিব করে দেন এই আশায় তরিকতের মাসনুন মোতাবেক আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন কয়েক মর্তবা নফিস পাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আমরা বাবাজিরা পর্দার আমার মায়েরা আল্লাহ যেন এই পবিত্র তরিকার তালিমের ওসিলায় এই পবিত্র জিকিরের ওসিলায় আমাদের সর্ব গুনাহগুলির ক্ষমা করে দেন এই মাহফিল কবুল মঞ্জুর করে নেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের ওলি বানায়া দেন আজকে যারা এত সুন্দর মাহফিলে সাজাইলো আল্লাহ যেন ওনাদের মা বাবা ভাই বেড়াতর ভাই বোন বংশ পরিজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যে যেখানে কবর দেশে আল্লাহ যেন কবর গুলিকে রিয়াজুল জান্নাত বানায় দেন কাউরা গ্রামবাসী না এলাকাবাসী না তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত আল্লাহ যেন সকলকে পরম নাজাতের দরজা দান করে দেন জিন্দার মুরদার সকলের জীবনের অনন্ত মাগফিরাতের ওসিলা এই মাহফিলকে আমার আল্লাহ যেন বানায় দেন আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বেলায়েতের ওলি আল্লাহর বন্ধু বলে কবুল মঞ্জুর করেন সর্বরহমতের আশায় মন ভরে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ তিনবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود الشريف جي درود পরে কয়েকবার পরে اللهم صل على سيدنا محمد معظم الجود والكرم وآله وسلم اللهم صل وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم قومار খেয়ালে কয়েক মর্তবা ইস্তিগফার শরীফ পড়ে আল্লাহর জীবনের সব গুনাহ এই মাহফিলে মাফ কইরা দিবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি اللهم صل وسلم وبارك عليه যাদের যত ফরিয়াদ জীবনে যত মাকসুদ
আল্লাহ যেন কবুল করেন সকলের নেক মাকাসিদ গুলি লইয়া আপন জনদের কবর গুলি জিয়ারতের নিয়ত লইয়া আরো যাদের যত হাজত সকল হাজত গুলি লইয়া গুনাহগুলি মাফের আশায় আল্লাহর সন্তুষ্ট নবীর সন্তুষ্টির আশায় এই পবিত্র দোয়ায় শরীক হয়ে যায় আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহগুলি লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ তওবা করে ও আল্লাহ এই পবিত্র মাহফিল বুকে লয়া তোমার দরবারে হাত করে বেসাইয়া এই জিন্দেগির তওবা লয়া ভিক্ষা চাই আল্লাহ আজকের মাহফিলে আমাদের জীবনের যত অপরাধ তামাম জীবনের যত গুনাহ সমস্ত গুনাহগুলি লয়া তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই এই মাহফিলে আমরা তুমি নিজ গুণে মাফ করে দাও আল্লাহ গুনার দিকে নজর হইলে জীবনের প্রতি বড় ভয় লাগে এমন কোন রাত্র নাই এমন কোন দিন নাই জীবনের এমন কোন সময় নাই রে যেই সময়ে এই পাপে ভরা জিন্দেগিতে কোন না কোন গুনাহ হয় নাই আল্লাহ এমন গুনাহগার হাত গুলি মিশাইলে তোমার একটু মায়া লাগে নিও আল্লাহ গুনাহগার বান্দার তোমার দয়া হয়েছে আল্লাহ অসহায় বান্দারে তোমার মায়া লাগে আল্লাহ গুনাহ করছি সময় বড় স্বাদ লাগছে এখন হিসাব করে দেখছি রেজাল্ট তো ভালো না এই গুনাহ তো আমরা রে তোমার জাহান্নামে না নিয়ে সারতো না গুনাহ রে গুনাহ রে গুনাহ আমারে বুঝি ধ্বংস কইরা দিলি ও আল্লাহ এই কম ভক্ত নাদা এই নাফরমানের ক্ষমা তোমার কাছে হইব আল্লাহ গুনাহগারের ক্ষমা আছে আল্লাহ নিজে জীবনের কোনো উপায় দেখি না
আল্লাহ তোমার কালাম, তোমার কুরআনের মধ্যে তোমার একটি বাণী আমাদের বড় ভরসা। আল্লাহ আল্লাহ তুই বলছো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তোর গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, তুই বান্দার চেয়ে, তুই বান্দার গুনার চাইতে আমি আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ এই দয়া কার লাইগা রাখছো, এই মাগফিরাত কার লাইগা রাখছো। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আরামের ঘুম হারাম করে এই বান্দারা মাহফিলে হাত বিছায়া তোমার কাছে তওবা করে আল্লাহ জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই। তুমি না বলছো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইযজাউকা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তুমি না বলছো বান্দারে তোর জীবনে যদি গুনাহ করতে করতে তোর গুনাহ যদি আত্মার মধ্যে এই গুনার পাহাড় হয়ে যায়, জুলুমের সমুদ্র হয়ে যায়, বান্দা আমি আল্লাহ তোর জানা দে ইযজাউকা, তোরা আমার নবীর দরবারে চলে যায়, আমার নবীর উসিলা বানায় আমি আল্লাহরে ডাক দিই। আল্লাহ আমার নবীর উসিলা বানায় ডাক দিতে বলছো লামাজাদাল্লাহু তাওয়াবার রাহিমা। আল্লাহ তুমি সমস্ত গুনার ক্ষমা লইয়া ক্ষমাশীল হইয়া বান্দার শিয়রে হাজির হয়ে যা। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনার এই পবিত্র বাণীর ভরসা পাইয়া আল্লাহ আমার দয়াল নবীর উসিলা লয়া ভিক্ষা চাই। আজকার মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। আমরার জীবনে আর কোনো সম্বল না, আর কোনো ভরসা না। আমরার গুনাহগারের একমাত্র সম্বল হইল আমরার দয়াল নবী। এছাড়া গুনাহগারের আর কোন সম্বল না। আজকের মাহফিলে ওই তোমার বন্ধু দয়াল নবীজির উসিলা দিয়া ভিক্ষা চাই আল্লাহ। আমরা এই মাহফিলের ভিতরে মাফ কইরা দাও আল্লাহ। না জানি আজকের মাহফিলে কে কোন জায়গা থেকে হাত বিছায়া রাখছে সেও জানে না। এই মাহফিল তার জীবনের শেষ মাহফিল আল্লাহ। ও মালিক, গত কয়েকদিন আগে খাওয়ার মসজিদে নামাজের জানাজা পড়ায় গেল। আজকেও মাহফিলে আসার আগে শুনছি আল্লাহ মহল্লার একজন বাবাজি মারা গেছে। আল্লাহ বারবার মনে পড়ে আল্লাহ, কে জানি আগামী বছরে মাহফিল আসতে আসতে বিরান কবরের বাসিন্দা হইয়া কবরের মধ্যে এই মাহফিলে হাত বিছায় গড়ায় গড়ায় কান্দে। আল্লাহ কার জানি জীবনের শেষ মাহফিল। কত মানুষের নামাজের জানাজা পড়লাম,
কোন দিন জানি এলাকার মানুষেরা আপনজনেরা হালেরা আমাদের লাশ লয়া খোলা ময়দানে দাঁড়ায়া যা কোন দিন জানি মিল্লাতে রাসূলুল্লাহ বলে বিরান কবরে শোয়া আছে কবর রে কবর রে কবর একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা কাঁদবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে না জানি হাসরের ময়দানে কেমন আল্লাহ না জানি বিরাট কবরে আমাদের কি অবস্থা হয় কেমনে বললে গুনাহগার রে তোমার মায়া লাগবে কেমনে বললে পাপী বান্দারে তুমি ফিরাইয়া দিবা না তওবা করে আল্লাহ এই মাহফিলে আমরা তুমি বেকসুর মাফ কইরা দাও আল্লাহ গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে যত গুনাহ করছি মামুন জীবনে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ বারবার মনে পড়ে আল্লাহ কোন এতিমে জানি হাত বিছায়া রাখছে কে জানি মা হারায় কে জানি বাবা হারায় আল্লাহ কোন মা জানি এই মুহূর্তে মায়ের রুহানিটা কবরের মধ্যে না কেউরার কবরস্থানে নাই আল্লাহ দুঃখিনী মায়ের রুহানিটা এই মাহফিলের একটা কিনারায় হাজির হই এই হাতগুলি বিছায়া দিয়া
এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা মা গো মা, আল্লাহ যে মানুষে না খায় সন্তানরে খাওয়াইত, ওই দুঃখিনী মা মাহফিলের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে গো। আজকের এই দিনে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। যে বাবা এত সুন্দর বাড়ি পুষ্করি জমি জমা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্করির পারে খোলা ময়দানে পিরান কবরে শুয়ে রয়েছে, না জানি কোন বাবার রুহানিরা কবরে না এই মাহফিলের একটা কিনারার মধ্যে হাজির হইয়া হাত গুলি বিছাইয়া গড়া গড়ি দিয়া কান্দে। মা ও দুঃখিনী মা, ও দরদি বাবা, এই মাহফিলের কিনারে কেন লুটায়া কাঁদতো? তোমাদের কবরে কি কোনো আশা? তোমরা কবরে কি কোনো কষ্ট? আল্লাহ কোন কোন শীতের রাত্রে সন্তান গুলি ল্যাপ কাঁথা কম্বল গায়ে দিয়া বিশ্রাম দেয়, দুঃখিনী মায়ের কবরে এই কুয়াশা কোন করে ঠান্ডা একটা কম্বল আছে, মায়ের কবরে একটা লেপ আছে। মা মা মা, সারা জীবন দুনিয়ায় কাঁদলাম, এখনো কবরের মধ্যে গড়ায় গড়ায় কান্দ, তোমার কান্না বুঝি শেষ হইল না। সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ে এই মুহূর্তে দুঃখিনী মায়ের রুহানিটা, দরদি বাবার রুহানিটা আল্লাহ তুমি জান্নাতের শান্তি দিয়া ভরপুর কইরা দাও। আল্লাহ দুঃখিনী মা দরদি বাবা যাদের কবর দেশে এই মুহূর্তে কবর গুলি মদিনার নূরের বাগান বানায় দাও, মদিনার নূরের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো ফুপা ফুপি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাকারে মাহানাওনা দরবারের ভক্তবৃন্দ মরিদ মোত্তাকির ছাত্র শিক্ষকগণ গাওরা গ্রামবাসীরা এলাকাবাসীরা তাম বিশ্বের মুসলিমিন মুসলিমা সকলের কবরে কবরে মোনাজাত হাতিয়া কইরা দেন। আল্লাহ আমার বাবাজি জজমিয়া সর্দার সাহেব আল্লাহ ওনার ভাইয়েরা বোনেরা হালের হাত বিছায়া রাখছে, দুঃখিনী মা দরদি বাবা ভাই বেড়াতরা আহালেরা দুনিয়ায় না। কবর গুলি রে আড্ডা জান্নাতের বাগান বানায়া এই মাহফিল আজকের মুনাজাত তাদের কবরে কবরে কিয়ামত পর্যন্ত নাজাতের হাদিয়া বানায়া দাও।
আল্লাহ আমার নবীর নূরের কুলের মধ্যে আশ্রয় করে দাও আল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহর কুল জুড়ে আশ্রয় করে দাও, পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ, আজকে আমার এক বাবাজি মারা গেছে আল্লাহ, আল্লাহ সকলকে চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ, পরম জান্নাতের অধিবাসী বলে কবুল করে লয়েন আল্লাহ, কবরের ঘাটে কোনো কষ্ট দিয়েন না আল্লাহ। রব্বি রাহমহুমা কামা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দে, আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা সকলের কবরে কবরে এই পবিত্র মুনাজাত আল্লাহ তাদের রূহানিতে হাদিয়া করে দেন আল্লাহ, আমাদের পীর মুর্শিদের পাক রূহে পৌঁছায় দে, সতরা শরীফে খালের আসনা কান্দাপুর কুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় আল্লাহ, সকলের পীর মুর্শিদের রূহানিতে পৌঁছায়, সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দে আল্লাহ, মুসিবতে যারা আছে উদ্ধার করে দে, পেরেশানিতে যারা আছে হেফাজত করেন আল্লাহ, পেরেশানি থেকে উদ্ধারের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহ ঋণ হারাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দে, বেমার হারাতে যারা আছে সকলের বেমার আজকের এই মুনাজাতে আমার নবীর রহমত দিয়া সেবা করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে মা বাবা বেঁচে আছে অসুস্থ, আহার আপনজন পরিবারের স্বজন পরিজন অসুস্থ, আল্লাহ যেন আব্দুল আউয়াল সাহেবের মেয়ে অসুস্থ আল্লাহ, অনেক বাবারা মায়েরা দোয়া চাইছে অসুস্থ আল্লাহ, আল্লাহ সকলের বেমার গুলির সেবা করে দেন আল্লাহ, হায়াতে তৈবার সঙ্গে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই মুনাজাত ভাগ্য রহমতের মুনাজাত বানায়া দাও আল্লাহ, না দরজার রিজিক দৌলত দিয়া তকদির ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ যারা এত সুন্দর করে মাহফিল সাজাইল আল্লাহ, আমার বাবাজি যদুমিয়া সর্দার সাহেব, আলমগীর সাহেব, আল্লাহ হুনার ভাই আব্দুল আউয়াল সাহেব, আরো ভাইয়েরা আল্লাহ, আরো ভাইয়েরা বোনেরা আল্লাহ, যারা আব্দুল হক সাহেব সহ আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে যারা দুনিয়ায় নাই আল্লাহ, সকলকেই দোয়া ও মাহফিলে আল্লাহ খাস রহমতের সঙ্গে শামিল রাখেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে ইন্তজাম করেছে আল্লাহ, আরো যারা দেশে বিদেশ থেকে সহযোগিতা করেছে এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজায় দিয়ে বড় উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়ে আল্লাহ, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে সর্বদা বাঁচায় রাখে আল্লাহ, পরিবারের জীবনে কোনোদিন রিজিকের কষ্ট দিয়েন না আল্লাহ। আল্লাহ সন্তানাদি আহাল আওলাদে এমন রহমত এমন দয়া এমন রিজিক এমন বরকত দেন জীবনের জন্য প্রজন্মের জীবনের জন্য ফোরায় না আল্লাহ। আল্লাহ আমার আরো যত মা মেয়ে ঢুকেরা হাত বিছায়া রাখছে আবেদা সলেহা তৈবা তোহার দরজা দান করে দেন, আওরাতে সলেহার দরজা দিয়ে মাহফিল কবুল করে নেন, বেলায়েতের ওলি আপনার তাপসীর দরজা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজি গুলির এই জমানার ওলি বানায় দেন আল্লাহ, সকলের ঘরে ঘরে মদিনার রহমত ঢাইরে দিয়েন আল্লাহ, বরকত দিয়ে ভরপুর করে দিয়েন আল্লাহ, কারো অভাবের কষ্ট দিয়েন না আল্লাহ। ইমাম খতিবের হাত বিছায়া রাখছে আল্লাহ, জমানার ওলি মিল্লাতের মুজাদ্দিদ বলে কবুল করেন আল্লাহ। আমরা সকলে আপনার রহমতের কুলে সফরত হই না, আমার বাবারা মায়েরা ছোট্ট ছেলেরা মেয়েরা আল্লাহ বাবাজিরা যুবকেরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম আল্লাহ, সকলকে বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ। যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিও, উচ্চ শিক্ষা দিয়া সতুরার কুতুবের মতো ওলি বানায়া দিও আল্লাহ। আল্লাহ যাদের সামনে পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দিয়ে না, জান মাল আওলাদ মান খাতির রিজিক ইজ্জত আবরু লয়া আপনার রহমতের করে সফরত হই না, বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম, সর্বরহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি